রান্না করতে আলসেমি লাগছে, তাহলে এই রকম একটি পদ বানিয়ে এক পদেই বাজিমাত করে দিন, খেতে কিন্তু দারুণ লাগবে। তো এই রেসিপির জন্য 1.5 কাপ গোবিন্দভোগ চাল আমি 2 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার জলটাকে ফেলে দিয়ে ওই চালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, চিনি, দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো আর ঘি। এবারে সমস্ত উপকরণ চালের সাথে খুব ভালো করে মাখিয়ে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। 10 মিনিট পর কড়াইয়ে সাদা তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের বেরেস্তা ভেজে তুলে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুর মধ্যে অল্প লবণ দিয়ে আলু লালচে করে ভেজে নেব। আর ততক্ষণে 4টে সিদ্ধ ডিমের মধ্যে একটু হলুদ আর লবণ মাখিয়ে রাখলাম। আলু লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলোকেও হালকা লালচে করে ভেজে নিয়ে ডিমগুলো তুলে নিলাম। আর আলুগুলোকে এক সাইডে রেখে এক পাশে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর গ্রেট করা আদা। একদম লো ফ্লেমে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর মশলা মাখিয়ে নেওয়া গোবিন্দভোগ চাল দিয়েও খুব ভালো করে ভেজে নিলাম। তারপর যতটা চাল নিয়েছিলাম 1.5 কাপ চালের জন্য 3 কাপ গরম জল দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, আরও একটু চিনি দিলাম আর ভাজা বেরেস্তা কিছুটা পরিমাণে দিয়ে 10 মিনিট একদম লো ফ্লেমে রান্নাটা করেছিলাম। 10 মিনিট পর ওর উপর থেকে ভাজা ডিমগুলো আরও একটু ভাজা বেরেস্তা দিয়ে আবারও লো ফ্লেমে 5 মিনিট রান্নাটা করে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু ডিমের পোলাও।